বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তিনটা টেকনিক্যাল উইকনেস। নাম্বার ওয়ান, হাইলাইন ডিফেন্স এবং অফসাইড ট্র্যাপ। 22 বিশ্বকাপের সৌদি আরব ম্যাচটা নিশ্চয়ই কারো ভোলার কথা না। সেই ম্যাচে সৌদি আরব আর্জেন্টিনা এগেনস্টে সারপ্রাইজিং একটা ট্যাকটিক্স ইউজ করে। তারা হাইলাইন ডিফেন্সের সাথে অফসাইড ট্র্যাপ ইউজ করতেছিল, যেই অফসাইড ট্র্যাপে আর্জেন্টিনা বেশ কয়েকবার আটকে যায় এবং তাদের একাধিক গোল কিন্তু ক্যান্সেল করা হয়। সেম ট্যাকটিক্সে ইউজ করে কোপা আমেরিকায় কানাডা। এই কানাডাকে আর্জেন্টিনা দুইবার হারালেও এই দুইটা ম্যাচে কিন্তু আর্জেন্টিনার জন্য টাফ ছিল এবং কানাডা কিন্তু বেশ কয়েকবার আর্জেন্টিনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে, কিন্তু ওদের জন্য ব্যাড লাক যে কানাডা ম্যাচটা বের করে নিতে পারেনি। 2 নাম্বার, হাইলাইন ডিফেন্সের সাথে কেউ যদি হার্ড প্রেসিং ফুটবল খেলে। আর্জেন্টিনার মূল শক্তিটা হচ্ছে তাদের মিডফিল্ডে। তাদের মিডফিল্ডে সবে হচ্ছে বল প্লেয়িং মিডফিল্ডার। তো এই মিডফিল্ডারদের দিয়ে গ্রাউন্ডে শর্ট পাস ফুটবল খেলে কিন্তু স্কালোনি বিল্ড আপটা করায়। হার্ড প্রেসিংয়ের সামনে যখন পড়ে এই বিল্ড আপটা কিন্তু ন্যাচারালি হয় না। এই ন্যাচারালি বিল্ড আপটা যখন হয় না তখন তাদের ন্যাচারাল খেলাটা নষ্ট হয় এবং আর্জেন্টিনা হয় বল লুজ করে কিংবা লং বল খেলে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। যে কারণে আর্জেন্টিনা এই হাইল্যান্ড ডিফেন্সের সাথে কেউ যদি হার্ড প্রেসিং করে তাদের সাথে তাদের এগেন্স্টে স্ট্রাগল করে। এক্সাম্পল যদি দেই, 2023-এর কোয়ালিফায়ারে উরুগুয়ের সাথে ম্যাচটা, যে ম্যাচটা আর্জেন্টিনা ঘরে মেরে 2-0 গোলে হারে, এরপরে ব্রাজিলের সাথে 1-0 গোলে জিতা ম্যাচটা, যে ম্যাচটা জিতলেও কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্রাজিলে ডমিনেট করে খেলছিল। এরপর কোপা আমেরিকায় কানাডার সাথে 2টা ম্যাচ এবং কোপা আমেরিকার ফাইনাল সহ এরপরে আরো 2টা ম্যাচ সহ টোটাল 3টা কলম্বিয়ার সাথে ম্যাচ। এই 3 ম্যাচে কিন্তু কলম্বিয়াকে আর্জেন্টিনা একবার হারাইছে, বাট একবার হারছে, একবার ড্র করছে, বাট 3টা ম্যাচে কিন্তু কলম্বিয়া আর্জেন্টিনাকে টাফ টাইম দিছে তাদের এই হার্ড প্রেসিং ফুটবলের মাধ্যমে। 3 নাম্বার, আর্জেন্টিনা মিডফিল্ড যখন কোনো স্কিলফুল মিডফিল্ড ইউনিটের সামনে পড়ে, কেননা আর্জেন্টিনা মিডফিল্ডটা হয়েছে এই ডিপল, পারেদেস, এনজো, ম্যাকালিস্টার, লো সেলস ও প্যালাসিওসের মতো বেশ কয়েকজন বল প্লেইং মিডফিল্ডারের মাধ্যমে, যারা কিন্তু ন্যাচারালি ভালো বল প্লেয়ার কিন্তু তাদের কিন্তু ন্যাচারাল বল উইনার না। যেই কারণে এরা যখন কোনো স্কিলফুল মিডফিল্ড ইউনিটের সামনে পড়ে এরা কিন্তু কিছুটা এক্সপোজ হয়ে যায়। ফর এক্সাম্পল, 21 কোপা আমেরিকা ফাইনালে নেইমার যখন বারবার নিচে নেমে মিডফিল্ড থেকে ড্রিবলিং করা শুরু করতেছিল, আর্জেন্টিনা মিডফিল্ডার কিন্তু সেটা সহজে সামলাতে পারতেছিল না, তারা বারবার ড্রিবল পাস করছিল। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার এগেনস্টে যখন কোভাচিচ এবং মদ্রিচের বল পাইছিল, তারা কিন্তু বেশ কয়েকবার তাদের স্কিল এবং ড্রিবলিং দিয়ে আর্জেন্টিনা মিডফিল্ডকে বিট করে ফেলতেছিল, মানে ভালো একটা টাফ টাইম পায়। 2024 কোপা আমেরিকা ফাইনালটা যদি দেখি, সেখানে কিন্তু হামেস রদ্রিগেজ কিন্তু নিচে নেমে যখন প্লে মেকিং করতেছিল, সেই প্লে মেকিং পরে কিন্তু আর্জেন্টিনা কেউ সেভাবে স্টপ করতে পারতেছিল না, কারণ এই ডিপল, এনজো, ম্যাকালিস্টার, পারেদেস এরা কিন্তু কেউ ন্যাচারাল বল উইনিং মিডফিল্ডার না। যে কারণে তারা যখন কোনো স্কিলফুল মিডফিল্ডের সামনে পড়ে তাদের ড্রিবলিং, প্লে মেকিংটা কিন্তু তারা সব স্টপ করতে পারে না। এই 3টা হচ্ছে আর্জেন্টিনার উইকনেস। এখন স্কালোনি আশা করি এই 3টা উইকনেসে কাজ করবে এবং এই 3টা উইকনেসের কাউন্টারে তার কোনো একটা গেম প্ল্যান সেট করবে। অর ইন দ্যাট কেস নেক্সট বিশ্বকাপে কিন্তু স্পেন, পর্তুগাল, ফ্রান্স তার কিন্তু বেশ কয়েকজন ভালো বল প্লেইং মিডফিল্ডার আছে যারা কিনা একই সাথে আর্জেন্টিনা মিডফিল্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে এবং তারা শুধু একই সাথে যদি হাইলাইন ডিফেন্সের সাথে যদি হার্ড প্রেসিং ইউজ করে, ইন দ্যাট কেস আর্জেন্টিনা কিন্তু ভালো ট্রাবল হতে পারে। আশা করি কারণে এই উইকনেসটা কাজ করবে এবং নেক্সট বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের 4র্থ বিশ্বকাপের জন্য একটা ভালো রান মেক করবে। ধন্যবাদ।